একটা আলাদাই অরা আছে, মনে হয় যে হ্যাঁ অ্যাকচুয়াল ব্যোমকেশ বক্সিকে আমরা দেখছি। সো হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ব্যোমকেশ বক্সি ওয়েব সিরিজটা নিয়ে, যেটা আড্ডা টাইমস গত 10 তারিখে মুক্তি পেয়েছে এবং আমি জাস্ট শেষ করে উঠলাম। তো কেমন লাগলো এই ওয়েব সিরিজটা? এক কথায় বলতে গেলে কিন্তু একটা বেশ ভালো সিরিজ। এখানে মুখে অভিনয় করেছে গৌরব চক্রবর্তীর সাথে রয়েছে অর্ণব সুরতি দাস। সিরিজটি পরিচালনা করেছে অরিত্র সেন এবং টোটাল 6টা এপিসোড রয়েছে, যার মধ্যে বেশিরভাগ এপিসোডের ডিউরেশন 20 থেকে 25 মিনিটের মধ্যে। এখানে দুটো গল্পকে মেনলি এই প্রথম সিজনে ইন্ট্রোডিউস করা হয়েছে। একটা হচ্ছে ব্যোমকেশের যে ইন্ট্রোডাকশন গল্প ধরা চলে, সেটা হচ্ছে সত্যান্বেষী, আর দ্বিতীয়ত হচ্ছে সেখানে সত্যবতীর যে ইন্ট্রোডাকশন গল্প অর্থাৎ অর্থমন্থন। তো দুটোই খুব অত্যন্ত জনপ্রিয় গল্প, যেটা রেডিও মির্চি এবং টিভির পর্দায় বা অন্যান্য ক্ষেত্রে বারবার হয়ে এসছে এবং পাঠকদেরও অত্যন্ত প্রিয় গল্প। সেই দুটো গল্পকে নিয়ে সিজন 1 সাজানো হয়েছে। তো এটা দেখার পর আমার কাছে এর জন্য বেশ কিছু পজিটিভ দিক আর সামান্য কিছু নেগেটিভ দিক রয়েছে। তো চলুন আজকের ভিডিওতে জানা যাক কী সেই পজিটিভ দিক আর নেগেটিভ দিক। প্রথম পজিটিভ দিক হচ্ছে গৌরব চক্রবর্তী। বস, এই লোকটাকে ব্যোমকেশ বক্সি হিসেবে যা লাগে না কি বলবো। প্রথম ইটিভি বাংলায় শুরু করে তারপরে এখন বর্তমানে রেডিও মির্চিতেও তিনি ব্যোমকেশ প্লে করছেন অডিও মাধ্যমে, এবং তারপরে আবার যখন তিনি টিভির পর্দায় ফিরছেন ওয়েব সিরিজের মাধ্যমে, ব্যোমকেশ বক্সি একটা আলাদাই অরা আছে, মনে হয় যে হ্যাঁ অ্যাকচুয়াল ব্যোমকেশ বক্সিকে আমরা দেখছি। অনির্বাণ নো ডাউট ভালো করেছে, যিশু সেনগুপ্তও বেটার ছিল, আবিরও খুব ভালো, কিন্তু এদের সবার থেকে কোথাও না কোথাও গৌরব চক্রবর্তী একটু বেশি বিলিভেবল মনে হয়। এত শার্পনেস, যেরকম ব্যোমকেশের ক্যারেক্টারটা লেখা, পুরো মনে হয় যেন সেই বইয়ের পাতা থেকে উঠে আসা ব্যোমকেশ বক্সি হচ্ছে গৌরব চক্রবর্তী। তো এখানে তার পারফরমেন্স ফেনোমেনাল। তো আমি যদি কথা বলি সেকেন্ড পজিটিভ দিক না, তো সেকেন্ড পজিটিভ আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এখানে টাইট স্ক্রিন প্লে। এখানে স্ক্রিন প্লেটা এত টাইট রাখা হয়েছে, তার সাথে সাথে ডিরেকশনের কথা যদি বলি, খুব সুন্দর ওয়েল মেড একটা ক্রাফট। এটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। অরিত্র সেন খুব যত্ন নিয়ে কাজটা বানিয়েছে, সেটা দেখলে বোঝা যায়, এবং চিত্রনাট্য খুব সুন্দর টান উত্তেজনা বানিয়েছে, এবং প্রতিটা সিনই কিছু না কিছু ঘটতে চলেছে, যে কারণে আপনি বোর ফিল করবেন না এবং বিঞ্জ ওয়াচে আপনি 6টা এপিসোড আরামসেই দেখে নিতে পারবেন। পাশাপাশি এটা এতটাই জনপ্রিয় গল্প যে এটা যদি আলাদা কিছু করতে হতো বা যদি স্ট্যান্ড আউট করতে হতো, তাহলে দরকার ছিল যে অনেস্টিটা, সেই অনেস্টিটা কিন্তু এই কাজটার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, যে এটা কিন্তু একটা বেশ ভালো জিনিস। তারপরে যদি আমি বলি থার্ড বলবো, এখানে যেভাবে ক্লিফ হ্যাঙ্গারগুলো ইউজ করা হয়েছে, প্রতিটা এপিসোডের শেষে যে একটা ক্লিফ হ্যাঙ্গার থাকে যে নেক্সট এপিসোডে যাওয়ার জন্য, সেটা কিন্তু এখানে খুব ভালো মতো করে ইউটিলাইজ হয়েছে, এবং আপনারা কিন্তু ক্লিফ হ্যাঙ্গারগুলো দেখলে আপনার সত্যি ইচ্ছা হলো যে পরের এপিসোড দেখি। গল্পগুলো অবশ্যই খুব জানা অত্যন্ত জনপ্রিয় গল্প, কিন্তু তার সত্ত্বেও ক্লিফ হ্যাঙ্গার যদি এরকম এক্সাইটমেন্ট বিল্ড করতে পারে, তাহলে আপনি বুঝুন আপনার সিরিজ কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। এই ছিল এই সিরিজের পজিটিভ দিক। এবার যদি কথা বলি নেগেটিভ দিক নিয়ে, তো আমার কাছে এই সিরিজের জন্য নেগেটিভ মূলত দুটো জিনিসই লেগেছে। প্রথম নেগেটিভ দিক সেটা হচ্ছে যে এখানে অজিত এবং সত্যবতী দুটোর কাস্টিং, আমার দুজনের কাস্টিং এবং পারফরমেন্স আমার একদম ভালো লাগেনি। সত্যি কথা বলতে গেলে এখানে অর্ণ যেভাবে অজিত প্লে করেছে, কোথাও না কোথাও গিয়ে আমার কনভিন্সিং মনে হয়নি। ও অনেক বেটার পারফর্মার, অনেক ভালো কাজ করেছে অর্ণ, কিন্তু এখানে কোথাও না কোথাও গিয়ে সে অজিতের যেটা রিকোয়ার্ড ছিল সেটা কিন্তু পায়নি। অন্যদিকে কথা বলে যদি শ্রুতির সত্যবতী, তো সেটাও কিন্তু যে সত্যবতীকে যে জলজন্ত মানুষ বা সত্যবতীকে কেন ব্যোমকেশের ভালো লেগেছিলো অর্থমে, সেই জিনিসটা শ্রুতি এখানে করার চেষ্টা করলেও তার পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক। এবং ঋদ্ধিমা ঘোষকে কোথাও না কোথাও কিন্তু যেভাবে সত্যবতী সেট করেছে, সোহিনী সরকার খুব ভালো করতেন, কিন্তু ঋদ্ধিমা ঘোষ যে জায়গাটা সেট করেছিল ইটিভি বাংলায় এই গল্পটি হওয়ায়, তখন ঋদ্ধিমা ঘোষ কিন্তু এই চরিত্রটা প্লে করেছিল এবং তাদের যে কেমিস্ট্রিটা সেটা বেটার ওয়ার্ক করেছিল ইটিভি বাংলার ক্ষেত্রে। এখানে কোথাও না কোথাও কি সেই কেমিস্ট্রিটা আমরা ওয়ার্ক করতে দেখছি না, এবং পারফরমেন্স যতই ঠিকঠাক দিক, কিন্তু সত্যবতী হিসাবে এটা একদমই আশা করা যায় না। সত্যবতীকে আরও বেটার ওয়েতে কাস্ট করা যেত এবং প্লে করা যেত অন্য কারোর দ্বারা, এটা আমার মনে হয়। আর যদি সেকেন্ড নেগেটিভ বলি, তো সেকেন্ড নেগেটিভ যেটা সেটা হচ্ছে এখানে প্রোডাকশন কোয়ালিটি। এখানে দেখুন পয়সা খরচা করা হয়েছে, এটা বোঝা যায়, কিন্তু ওরা যে স্কেলটা ধরার চেষ্টা করেছিল, যে গ্র্যান্ডারটা ধরার চেষ্টা করেছিল, সেটা গল্প ডিমান্ড করে, সেটা কোথাও না কোথাও গিয়ে এটা কিন্তু ধরতে ব্যর্থ হয়। কারণ এটা একটা ব্যোমকেশের গল্প সাধারণত একটু লার্জ ক্যানভাসেই ভালো লাগে। তো সেক্ষেত্রে এখানে একদম ছিমছাম, একদম সাদামাটা সেট ফেলে করা হয়েছে, তো যেটা বোঝা যায় যে যেটা দেখতে আমাদের একটু সমস্যা হয়। কিন্তু স্টোরি যেহেতু ভালো, গৌরব চক্রবর্তী ইটসেলফ ভালো অভিনয় করছেন, বাকি সাপোর্টিং কাজটাও নিজের জায়গায় ঠিকঠাক,
ডিরেকশনও বেশ ভালো, তো সেই কারণে খুব একটা অসুবিধা মনে হয় না। তবুও আমার এটা লাগলো যে এখানে আরেকটু প্রোডাকশন কোয়ালিটি বেটার হওয়া যেত। তো এই ছিল আমার রিয়াকশন ব্যোমকেশ বক্সী ওয়েব সিরিজ নিয়ে, যেটা আমি দেখলাম। আপনারা দেখেছেন কি দেখবেন, কি ভাবছেন কমেন্টে অবশ্যই জানাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, লাভ ইউ অল।